আচ্ছা, তাহলে কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, যে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা ঘন গোলক নলে পরিণত করাতে উক্ত নলটার দৈর্ঘ্য হয়ে গেল হচ্ছে 4 সেন্টিমিটার এবং এর বাহিরের ব্যাস হয়ে গেল হচ্ছে 10 সেন্টিমিটার। যাই হোক, নলটার বেদ নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আগে প্রথমে এটার অ্যানিমেশন বেসিকটা বুঝে নিই যে আসলে এখানে কি বোঝাতে চাচ্ছে, কোশ্চেনে কি বের করতে বলছে। তাহলে আমার কাছে মনে করে একটা বল আছে, এরকম একটা গোলক আছে, বল আছে, সেই বলটাকে দিয়ে আমি একটা সিলিন্ডার তৈরি করছি। মানে এটাকে ধরো একটা লোহার বল, সেই লোহার বলটাকে গলাইছি, গলায় আমি একটা সিলিন্ডারের মতন শেপ তৈরি করে দিছি। তাহলে সিলিন্ডারের যখন শেপ তৈরি করার পরে বলছে যে সিলিন্ডারের বেদ নির্ণয় করে। এখন বেদ বিষয়টা কি? বেদ বিষয়টা হলো এই যে পুরা যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের আমাদের এটা ধরো হচ্ছে বাহিরের বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরো হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এইটুকু অংশ হচ্ছে আমার ব্যাসার্ধ। তাহলে এই পুরো ব্যাসার্ধ থেকে যদি আমি এই ভিতরে তো ফাঁপা, এই দেখো সিলিন্ডারের ভিতরে ফাঁপা, এই ভিতরের ফাঁপা অংশটুকুর ব্যাসার্ধ যদি বাদ দেই, তাহলে আমি কি পাবো? এই যে এইটুকু অংশ পাবো, এইটুকু অংশ পাবো। এটাকে বলছি আমরা বেদ, এটাকে বলছি আমরা বেদ। তার মানে এখান থেকে দেখি, মনে করো একটা কেন্দ্র, তার মানে এই এই যে এইটুকু অংশ হচ্ছে আমার বেদ, এইটুকু অংশ। মানে এইটুকু অংশ আমি কেমনে পাবো? এইটুকু অংশ পাবো হচ্ছে এই যে পুরাটা, এইটুকু অংশ হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র থেকে বাহির পর্যন্ত ব্যাসার্ধ। এখান থেকে যদি আমি এই ভিতরের ছোট হাতের আটটা এইটুকু অংশ বাদ দিই, তাহলে বড় হাতের আট থেকে যদি আমি এই ছোট হাতের আটটা বাদ দিই, আমি কিন্তু এইটুকু অংশ পেয়ে যাবো। এটি হচ্ছে আমার বেদ। তুমি কি এই কথা বুঝছো? তাহলে আমার টার্গেট হচ্ছে এই ব্যাসার্ধ গুলো বের করা, অর্থাৎ পুরা কেন্দ্র থেকে এই পর্যন্ত এই ব্যাসার্ধটা বের করা এবং কেন্দ্র থেকে ফাঁপা অংশের ব্যাসার্ধটা বের করা, তারপর দুটো বিয়োগ করা করে আমি এই অংশটুকু বেদটা বের করা। এটা হচ্ছে আমার টার্গেট। এই টার্গেটকে মাথায় রেখে আমরা এখন ম্যাথটা সলভ করবো। তাহলে এখন এই যে চিত্রটাও এরকম, যে দেখো এই যে এখানে একটা বল আছে, সেই বলটা হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে এখান থেকে এইটুকু অংশ হচ্ছে আমার 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এইটুকু অংশ হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ পাই গেলাম কিন্তু এখান থেকে বলটা। তাহলে এই বলটা দিয়ে আমি একটা সিলিন্ডার তৈরি করছি, এরকম একটা সিলিন্ডার ভিতরে ফাঁপা আছে। তাহলে ব্যাস বিশিষ্ট একটা ঘন গোলক, তাহলে একটা গোলক ছিল, সেটা ঘন ছিল, ঘন গোলক নলে পরিণত করছি। নল মানে ভিতরে ফাঁপা, সিলিন্ডার আকৃতি, নলে পরিণত করাতে উক্ত নলটার দৈর্ঘ্য যে ইকুয়াল টু 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এবং বাহিরের ব্যাস বলতে এই পুরাটা হচ্ছে 10 সেন্টিমিটার। পুরো বই একটু ভুল দেওয়া আছে, আর এর ভ্যালু এখানে 10 দেওয়া আছে, আর 10 হবে না। তোমার এখানে পুরাটা অর্থাৎ ব্যাসটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর আমাদের কি বলছি, তাহলে যদি বাহিরের ব্যাসার্ধটা বের করতে চাই, তাহলে এই কেন্দ্র থেকে একদম বাহির পর্যন্ত যে দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ, এটা আর এর ভ্যালু আসবে কত? আমার অর্ধেক, মানে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হচ্ছে আমার বাহিরের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আর ভিতরের ব্যাসার্ধ আমরা ছোট হাতের আর রাখলাম, এই যে ভিতরের ব্যাসার্ধ, এটা আমরা এখনো জানি না, এটা আমরা বের করব। এখন তাহলে আমার টার্গেট হলো যে আমি প্রথমে এই নলটার ভিতরে ব্যাসার্ধ আরটা ধরে নিলাম, এটা হচ্ছে ছোট হাতের আর ধরে নিলাম। বাহিরের ব্যাসার্ধকে এই যে 10কে 2 দ্বারা ভাগ করলাম, মানে 5 সেন্টিমিটার, আর হলো 5 সেন্টিমিটার পাইলাম। নলটার দৈর্ঘ্য এলো হচ্ছে 4 সেন্টিমিটার, আমরা পাই নিলাম। এখন এই নলটার আয়তন বের করতে চাচ্ছি। আমি নলটার আয়তন কেমন বের করতে পারি? এখন লজিক্যালি চিন্তা করো, আমরা এটা একটা সিলিন্ডার আকৃতির, এই যে এটা হচ্ছে আমার একটা সিলিন্ডার আকৃতির। এই সিলিন্ডারের আমি শুধু নলের আয়তনটা বের করতে চাচ্ছি, শুধু এই নলের আয়তনটা বের করতে চাই। তাহলে আমি কি করতে পারি? একটু বুদ্ধি খাটাই কি, পুরা আয়তন থেকে, অর্থাৎ আমি যদি পুরাটার আয়তন বের করতে পারি, পুরো আয়তন থেকে যদি ফাঁপা অংশের আয়তনটা বাদ দিতে পারি, তাহলে কিন্তু আমি এই নলের আয়তনটা পাবো। মানে পুরা আয়তন আছে, মানে এই সিলিন্ডার ফাঁপা সহ পুরো আয়তন কেমন বের করতে পারি? পুরো আয়তন বের করতে পারি খুবই সিম্পল। আমার এই ব্যাসার্ধ জানা আছে, যদি ব্যাসার্ধ বড় হাতের আর ধরি, ধরো এটা ছোট হাতের, তো আমি বড় হাতের আর ধরলাম। তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে এই যে এই দূরত্বটা, এটা এল ধরা যায়, এইচ ধরা যায়, এটা হচ্ছে পুরো আয়তনটা পাইছি, সিলিন্ডার একদম সম্পূর্ণ আয়তন। এখান থেকে আমি কি করবো? ফাঁপা আয়তনটা বাদ দিব, তাহলে পাই আর স্কোয়ার এইচ বা এল মাইনাস, এখান থেকে এই ভিতরে ফাঁপা অংশ বাদ দেওয়ার জন্য ফাঁপা অংশের আয়তনটা লাগবে আমার, এইটুকু ধরলাম ছোট হাতের আর। তাহলে এটা তো বড় হাতের আর ধরছি, এটা ছোট হাতের আর ধরি, তাহলে এইটুকু অংশ আয়তন কত হবে? 4 পাই আর স্কোয়ার, পাই ছোট হাতের আর স্কোয়ার। এল তো আর চেঞ্জ হচ্ছে না, সিলিন্ডারের উচ্চতা তো সেমই রাখছি, এল। এটা করলে আমি কি পাবো? এই যে আমার যে সিলিন্ডারের যে আয়তনটা, সেটা পাবো। ফাঁপা অংশটুকু বাদ দিয়ে দিলাম, এই যে এটা হচ্ছে ফাঁপা অংশের আয়তন, এটা হচ্ছে পুরো আয়তন ফাঁপা সহ, আর এটা হচ্ছে ফাঁপা অংশের আয়তন বাদ দিলে আমি এই পুরুত্বের অংশের আয়তনটা পেয়ে যাবো, অর্থাৎ যেখানে লোহা আছে শুধুমাত্র। সেটা এখন আমি কাজ করবো, সেটা আমি করছি যে এই নলটার আয়তন বলতে যে এটার আয়তন, এইটুকু আয়তন, এই যে পাই আর স্কোয়ার, এটা আমি লিখে দিচ্ছি পাই আর স্কোয়ার এল মানে এইচ মাইনাস পাই আর স্কোয়ার এল। এটা হচ্ছে পুরাটা থেকে ফাঁপা অংশটুকু বাদ দিলাম। এখান থেকে আমি কি কমন নিতে পারি? পাই, যদি এখান থেকে পাই এল কমন নেই, থাকতেছে কি? আর স্কোয়ার মাইনাস এই আর স্কোয়ার, এটি কমন নিচ্ছে, যে পাই এল কমন নিলে আর স্কোয়ার মানে ছোট হাতের আর স্কোয়ার। আর বড় হাতের আর হচ্ছে 5 পাইছি আমি, এই যে বড় হাতের আর হচ্ছে 5, ছোট হাতের আর তো আমি জানি না, এরকমই রাখি কারণ এটা আমার বের করতে হবে। তাহলে পাই 5 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু 4, তাহলে এখানে পাবো হচ্ছে 4
এখানে 5 5 25 4 পাই 25 মাইনাস আর স্কয়ার এত ঘন সেন্টিমিটার, আয়তনের একক ঘন সেন্টিমিটার। আচ্ছা গেল। এখন আমার সিলিন্ডার আয়তন কমপ্লিট হয়ে গেল। এখন গোলকের আয়তনটা আমি বের করতে পারি। দেখো এখানে 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা ঘন গোলক ছিল, এই গোলকটা দিয়েই তো আমি সিলিন্ডারটা তৈরি করছি। তাহলে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিচ্ছি। আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, তাহলে 4/3 পাই আর কিউ, এই যে 4/3 পাই আর 1 তারপরে কিউ মানে 4/3, এই যে 4/3 পাই আর এর ভ্যালু কত 3, তাহলে 3 এর উপর কিউ, 3 এর উপর কিউ, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবা হচ্ছে 36 পাই। তাহলে এই যে 36 পাই এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি 36 পাই পাবা, কারণ এখানে দেখো 4/3 পাই আর 3 কিউ মানে কত 3 3 9 3 নং 27, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 3 3 9 3 নং 27, তাহলে এখানে 27 আসবে। এগুলো কাটাকাটি করে তুমি 36 পাবা। এখানে 36 পাই তুমি ঘন সেন্টিমিটার এখান থেকে আমরা লিখে নিলাম। তাহলে আমাদের গোলকটার আয়তন পাইলাম আর হচ্ছে নলটার আয়তন পাইলাম। আর এই গোলকটা দিয়েই তো আমি এই নলটা তৈরি করছি, মানে এই বলটা দিয়েই তো নলটা তৈরি করছি। তাহলে এটার যে আয়তন আর এই নলটার আয়তন সেম সেম থাকবে, অর্থাৎ বলটার যে আয়তন এবং আমি যে সিলিন্ডারে শুধুমাত্র নলটা তৈরি করছি, নট ফাঁপাংশ কিন্তু বাদ দিয়ে দিছি, আমি কিন্তু নলটার আয়তন এটাই পাইছি। তাহলে এই বলটা দিয়ে যেহেতু আমি নলটা তৈরি করছি, তাহলে দুটার আয়তন সেমই থাকবে, দুটার আয়তন অবভিয়াসলি 100% সেম থাকবে। তাহলে আমি লিখতে পারি যে এই যে আমাদের 4π25 মাইনাস আর স্কয়ার এই যে আয়তনটা, এটা এই বলের আয়তন 36 পাই দুটো সমান হবে, কারণ এই বলটা দিয়ে তো আমি নলটা তৈরি করছি। তাহলে আমি দুটো সমান লিখে নিলাম, তারপর এখান থেকে এই পাই পাই চলে গেল, তারপর এখান থেকে 25 মাইনাস আর স্কয়ার, আর এখানে হচ্ছে 4 নং 36, এ পাশে আসছে 9 9 চারটে পাশে গুণ ছিল, পাশে ভাগ হয়ে গেল 9 আসলো। তাহলে আর স্কয়ারটা এই পাশে পার করে দাও, তাহলে কত আসে আর স্কয়ার ইকুয়াল টু 9টা পাশে 5 এর পাশে আসলে বিয়োগ হয়ে গেল 25 মাইনাস 9 তাহলে 16, তাহলে আর সমান রুট অফ আর সমান মানে 4। তাহলে আর এর ভ্যালু যদি আমি 4 পাই, ছোট হাতের আর এর ভ্যালু যদি 4 পাই, তাহলে এখন তো আমি এই বেদটা বের করতে পারবো, অর্থাৎ বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। দেখালাম তো একটু আগে বেদ মানে কি। তাহলে বড় হাতের আর আমার আছে হচ্ছে কত, বড় হাতের আর হচ্ছে আমার বড় হাতের হচ্ছে 5 আর ছোট হাতের আর পাইলাম হচ্ছে 4, 5 থেকে 1 বাদ দিলাম 1 সেন্টিমিটার হচ্ছে আমার বেদ।